আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। তো এটা কিছুদিন আগে আমি শুট করেছিলাম, যেটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। এটা ছিল ১৬ ডিসেম্বরের একটা ইভেন্ট বা অকেশনে, একটা মেলার আয়োজন করা হয়েছিল, সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এটা অন্য কোথাও না, আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলেই এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল। তো খুব ভালোভাবেই তারা অ্যারেঞ্জ করেছিল এই প্রোগ্রামটা। অনেক ভালো লেগেছিল। এখানে আমার ছেলে তার ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করছে। আর আপনাদেরকে এই মেলার বা স্কুল আয়োজিত অনুষ্ঠানটার সবকিছু একটু শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে স্কুলের স্টুডেন্টরাই যেমন খুশি তেমন সেজেছে। তো এই পাশটায় একটা পালকিতে নতুন বউ বসে আছে, এভাবে একটা জিনিস দেখানো হয়েছে। অন্যদিকে কুলা নিয়ে কিছু স্টুডেন্ট বসে আছে, এদিকে আরো বাচ্চারা মাটির হাঁড়ি পাতিল নিয়ে বসে আছে, মানে বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসেছে। তো এটা কিন্তু অবশ্যই শিক্ষণীয় একটা ব্যাপার, কারণ আমাদের আজকালকের বাচ্চারা কিন্তু যারা শহরে থাকে এইসব একেবারেই জানে না, চিনে না, বুঝে না। এদিকে দেয়ালে কিছু প্রতিকৃতি ড্রয়িং করা হয়েছে, এগুলো স্কুলের স্টুডেন্টরাই করেছে। পুরো স্কুল প্রাঙ্গণটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। এখন একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, আর একে একে স্কুল আয়োজিত কিছু স্টল আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। তো ব্লগটা দেখতে থাকুন, দেখতে দেখতেই দেখবেন ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এটা অ্যাডমিশনের ব্যাপারে কিছু জানার থাকলে একটা বুথ এখানে বসানো হয়েছে। এদিকে গালের মধ্যে পেইন্ট করে দেয়া হচ্ছিল বিভিন্ন ধরনের লেখা। বাচ্চারা যে কতটা ট্যালেন্টেড আসলে এই ধরনের প্রোগ্রাম যখন করা হয় তখনই কিন্তু বোঝা যায়, না হয় কিন্তু বোঝা যায় না। আর এইদিকে এটা কি স্টল হতে পারে বলুন তো? সবচেয়ে বেশি ভিড় ছিল এই স্টলটাতে। আর এই যে এটা হচ্ছে এটার স্টল, মানে ফুচকা স্টল। এখানে ফুচকা আর চটপটি সেল করা হচ্ছিল। আর সবচেয়ে বড় স্টল ছিল এটাই, আর অনেক লোক মিলে সার্ভ করছিল। তারপরে মনে হচ্ছে যে তারা কুড়াতে পারছিল না, এত ধরনের বা এত মানুষ ওইখানে যাচ্ছিল। আর এক একটা প্লেট কত ছিল জানেন? ৭০ টাকা করে। যাই হোক, মেলার মধ্যে তারপরেও খাওয়া হয়, দাম বেশি হলেও কিছু করার নেই। এখন এদিকে দেখাচ্ছি আপনাদের বেশ কিছু পিঠাপুলি। তো পিঠার নামগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলি আছে। অনেকটা পিঠা আমরা জানি, চিনি, আবার অনেকগুলোই আছে চিনি না, জানি না। তো এইখানে নানান ধরনের পিঠার পসরা সাজিয়ে রেখেছে। এটা মূলত সেলের জন্য না, এটা জাস্ট একটা এক্সিবিশনের মতো করা হয়েছে, জাস্ট পিঠা পরিচিতি। তো একটু শেয়ার করছি আপনাদের সাথে এখানে কত ধরনের পিঠা সাজিয়েছে। তো এইখানে বেশিরভাগ পিঠাই আমার পরিচিত বা আমি তৈরি করেছি। ২-১টা পিঠা আমার কখনো বানানো হয়নি। এই যে অথয়া পিঠা, এই নামটা আমি ১ম শুনেছি। হয়তো খেতে মানে খাওয়া হয়েছে, বাট বানানো হয়নি কখনো বাসায়। বাট ওভারঅল যেহেতু এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের কারণে সব ধরনের পিঠার সাথেই অনেকটা পরিচিতি আছে। বাট স্কুলের স্টুডেন্টের জন্য এই পিঠা স্টলটা বা পিঠা সম্পর্কে ধারণা নেওয়াটা একটা বেস্ট স্টল মনে হয়েছে আমার কাছে।
তো মূলত বিজয় দিবস উপলক্ষে পিঠাপুলির মেলাই এখানে বেশি বসেছে, আর হচ্ছে সাথে সাংস্কৃতিক প্রোগ্রামও হয়েছিল। আর এই যে দেখেন, এটা আরো একটা মজার স্টল। এখানে গরম গরম ভাপা পিঠা আর হচ্ছে চিতই পিঠা সেল করা হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পিঠাগুলো দেখে এত লোভ লাগছিল, যখনই কিনতে গিয়েছি তখনই নাকি তাদের রিজার্ভ শেষ, মানে তারা আবারও প্রসেসিং করছে বা রেডি করছিল পিঠা বানানোর জন্য পিঠার ডো গুলো। তো এতক্ষণ তো আর আসলে ওয়েট করা সম্ভব না, তো পিঠাটা আর খাওয়া হয়নি। বাট পিঠাটা দেখতে মাশাআল্লাহ এত লোভনীয় লাগছিল, কি আর বলবো। গরম গরম পিঠা দেখে যদি লোভই না লাগে তাহলে আর কিছু হলো। একটা একটা করে ওনারা দিচ্ছিল আর বানাচ্ছিল। তো ওনাদেরকেও হয়তো স্কুলে হায়ার করে এনেছিল পিঠা বানানোর জন্য। তো পুরো ভেন্যুটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অন্যদিকেও আরো অনেক ধরনের পিঠা পুলি আছে, ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু একটু করে। তো বছর শেষে যদি এরকম একটা আয়োজন করা হয় আসলে এটা খুবই ভালো লাগে। আর রাইয়ানের সাথে, আমার ছেলের সাথে আমার বোনের মেয়ে আর আমার বোনকে নিয়ে গিয়েছিলাম। তো তাকেও স্কুলে দেবে এই বছর না সামনের বছর স্কুলে দেবে। সেও খুব এনজয় করেছে। কত মজার মজার ভর্তা বানিয়ে রেখেছে দেখেছেন। তো সবচেয়ে বেশি ভিড় ছিল এই পিঠার স্টলে, ভাপা পিঠা আর চিতই পিঠার স্টলে, আর হচ্ছে চটপটির স্টলে। আর সবকিছু ম্যানেজ করছিল স্কুলের টিচাররা আর স্টুডেন্টরা মিলেই। এটা হচ্ছে আরেকটা স্টল, এখানে পুডিং, গরম গরম সিঙ্গারা, তারপরে আরো কিছু স্ন্যাক্স আইটেম ছিল, সেই সাথে আচারও ছিল। আর এগুলো সেল করার জন্য এখানে রাখা হয়েছিল। তো অবশেষে যখন চিতই পিঠা আর ভাপা পিঠা খেতে পারিনি, তো তারপরে এখান থেকে কিছু পিঠা কিনে নিয়েছিলাম আর সিঙ্গারা। আর এখানেও কিছু বক্সে ভরা পিঠা সেল করা হচ্ছিল। আসলে মেলা মানেই তো এরকম, মেলায় গিয়ে পিঠাপুলি খাওয়া হবে, একটু ঘোরা হবে, একটু টাইম স্পেন্ড করা হবে। তো যাই হোক, দেখতে দেখতে সময়টা পার হয়ে গেছে, আমরা বেশি সময় থাকিও নি। তারপর আমরা ওইখান থেকে চলে এসেছি। তো আপনারা আমার যতগুলো ব্লগ আছে ব্লগগুলো দেখবেন, দেখে আসলে বুঝতে পারবেন যে আমি কি ধরনের ব্লগ শেয়ার করি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।